আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 1 নম্বর হাদিস শিখব শব্দে শব্দে। আমরা আরবি শব্দের অর্থ শিখব, ইংরেজি শব্দের অর্থ শিখব। চলুন তাহলে শিখে নেই 1 নম্বর হাদিস। আখলিস। আখলিস অর্থ হলো খাঁটি করো, বিশুদ্ধ করো। আখলিস অর্থ খাঁটি করো, বিশুদ্ধ করো। দীনাকা, তোমার দিনকে বা তোমার ধর্মকে। দীনাকা, তোমার দিনকে বা তোমার ধর্মকে। ইয়াকফিকা। ইয়াকফিকা অর্থ হলো তোমার জন্য যথেষ্ট হবে। ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হবে। আমালু। আমালু অর্থ আমল। আমালু অর্থ আমল। আল কলিল। আল কলিল অর্থ অল্প বা সামান্য। আল কলিল অর্থ অল্প বা সামান্য। আসুন পুরো হাদিসটি শিখে নেই বাংলা অর্থসহ। এরপরেই দেওয়া হবে ইংরেজি ট্রান্সলেশন বা ইংরেজি অর্থ। 1 নম্বর হাদিস। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের বাংলা অর্থ হলো, তোমার দিনকে, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার দিনকে, তোমার আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। মেইক অর্থ করো। মেইক অর্থ করো। ইউর অর্থ তোমার। ইউর অর্থ তোমার। ফেইথ বা ডিডস অর্থ দিন বা আমল। ফেইথ বা ডিডস, দিন বা আমল। সিনসিয়ার, একনিষ্ঠ, আন্তরিক। সিনসিয়ার, একনিষ্ঠ, আন্তরিক। অ্যান্ড অর্থ এবং। অ্যান্ড অর্থ এবং। পিওর অর্থ খাঁটি বা বিশুদ্ধ। পিওর অর্থ খাঁটি বা বিশুদ্ধ। ইভেন অর্থ এমনকি। ইভেন অর্থ এমনকি। স্মল অ্যামাউন্ট অফ, অল্প। স্মল অ্যামাউন্ট অফ, অল্প। ডিডস মানে আমল। ডিডস মানে আমল। উইল বি এনাফ, যথেষ্ট হবে। উইল বি এনাফ, যথেষ্ট হবে। ফর স্যালভেশন, নাজাতের জন্য। ফর স্যালভেশন, নাজাতের জন্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইংলিশে বলবো, মেক ইউর ফেইথ অর ডিডস সিনসিয়ার অ্যান্ড পিওর। ইভেন আ স্মল অ্যামাউন্ট অফ ডিডস উইল বি এনাফ ফর স্যালভেশন। মেক ইউর ফেইথ অর ডিডস সিনসিয়ার অ্যান্ড পিওর। ইভেন আ স্মল অ্যামাউন্ট অফ ডিডস উইল বি এনাফ ফর স্যালভেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।